And thank you so much, Shubhendra, for making me part of this film. কারণ এই ছবিটা না আমি এর অংশ হতে মানে আমি যদি না হতাম তাহলে আমি মানে রিয়েলি আই উড হ্যাভ মিসড সামথিং। এবার তাহলে চরিত্র সম্বন্ধে একটু যদি আপনি বলেন। যেরকম আমরা ট্রেলারে দেখলাম যে সূর্য খুব ম্যাজিক্যাল একটি চরিত্র, খুবই অদ্ভুত। এই পৃথিবীতে এরকম মানুষ কম পাওয়া যায় বলে আমি মনে করি। অ্যাট দ্য সেম টাইম যেহেতু সিনেমাটাও খুব অন্যরকম, এই সিনেমাটা মানুষের ভালো থাকা, মানুষের আগামী দিনগুলো যাতে ভালো কাটে, মানুষের আনন্দ, এগুলোর উপর ফোকাস করে, এগুলোর উপর কনসেন্ট্রেট করে। আর আজকে যেমন পৃথিবীতে আমরা সবাই থাকি, যেখানে আমাদের প্রায় অনেক ক্ষেত্রেই হতাশা হয়, আমাদের মনে হয় যে আমাদের একেবারে দেয়ালে পিঠ থেকে গেছে, সেই দেয়ালে পিঠ থেকে যাওয়ার থেকেও যে আবার বাউন্স ব্যাক করা যায়, আগামীকাল যে আরও বেশি সুন্দর, আরও বেশি ব্রাইট, আরও বেশি আনন্দের হতে পারে, সেই আশা জাগানো যায়। সেই নিয়ে সূর্য সিনেমাটা, সেই নিয়ে সূর্য চরিত্রটা, দ্যাট ইজ হোয়াট মেক্স দ্য ফিল্ম ভেরি স্পেশাল। আর সূর্য চরিত্রটার সাথে তো নেচারের অনেকটা ইয়ে আছে, তো আপনি নিজেকে কতটা নেচারের কাছে ফিল করলেন ডিউরিং দি? না, এটা আমাকে যারা চেনে তারাও হয়তো এটার সঙ্গে রিলেট করতে পারবে যে আমি প্রচণ্ড পাহাড়ে ঘুরে বেড়াতে ভালোবাসি। আমি যখনই শ্যুট থাকে না, সিনেমা রিলিজ থাকে না, আমি পাহাড়েই সময় কাটাই। তো আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো, ইট রিয়েলি ফেল্ট ভেরি গুড, ভেরি স্পেশাল। আর আমার মনে হয় যে গোটা সিনেমাটা তোমরা যদি দেখো, যেভাবে শ্যুট করা হয়েছে, আমাদের ডিরেক্টর শিলাজিৎ মল্লিক যেভাবে শ্যুট করেছেন, অয়ন আমাদের সিনেমাটোগ্রাফার, তাতে না নেচার প্লেজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। যে সিনেমাটায় যে অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছে, যে ওয়ার্ল্ডটা ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে, তাতে নেচার বিকামস আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকের জন্য কিছু? 19শে জুলাই সূর্য রিলিজ করছে আপনাদের সবার কাছের দূরের সিনেমা হলে। প্লিজ দেখুন, দেখে জানান কেমন লাগলো। আপনাদের ওয়ার্ড অফ মাউথে আমরা আরও অনেক বেশি অডিয়েন্স পাবো, তাই দেখে জানাবেন নিশ্চয়ই। থ্যাংক ইউ। ট্রেলার রিলিজ হয়ে যাচ্ছে, তো এবার আপনার চরিত্র সম্বন্ধে যদি একটু বলেন। আমার চরিত্রের নাম হচ্ছে দিয়া। দিয়া চরিত্রটা সূর্য ছবিতে না একটা লেয়ার্সের মধ্যে দিয়ে যায়, মানে ওর অনেকগুলো শেডস আছে, অনেকগুলো লেয়ার্স আছে, মানে ওর একটা জার্নি আছে, যার জন্য মানে কেন এরকম ডিগ্ল্যাম, ও মানে এরা দুজন এত ভাইব্রেন্ট আর ও এখানে একদম টিমেড। তো এটা একটা গল্প আছে এবং গল্পটা খুব ইন্টারেস্টিং, এবং আমি এরকম এতটা লেয়ার্ড কিছু বাংলায় আগে করিনি, তো সেই জন্য আই ওয়াজ কোয়াইট এক্সাইটেড এবং আশা করি মানুষের ভালো লাগবে। এত লেয়ার চরিত্র করতে গিয়েছে, আপনি কিছু চ্যালেঞ্জেস তো ফেস করেছেন, সেটার ব্যাপারে যদি বলেন। হ্যাঁ, মানে কিছু চ্যালেঞ্জেস তো ছিল, সেখান থেকে শিলাদা যেরমভাবে আমাকে গাইড করেছে আমি সেটা ফলো করার চেষ্টা করেছি। এছাড়া আমার ম্যাক্সিমাম সিন ছিল বিক্রমের সাথে, হি ওয়াজ অলসো ভেরি হেল্পফুল। বাকিটা দর্শক বলবে ফ্রম 19 জুলাই অনওয়ার্ডস। আর বিনা মেকআপে এরকম প্রথমবার তো মনে হচ্ছে চরিত্র করলেন, তো সেটা কেমন লাগলো, সেটার অনুভবটা কেমন? বিনা মেকআপে অ্যাকচুয়ালি আগে কাজ করেছি, মানে আমি আসবো ফিরে অঞ্জন দত্তের অনেক আগে, বাট অনেক দিন পর এরকম বিনা মেকআপে ডিগ্ল্যাম এরকম একটা, অঞ্জন দত্তের ছবিটা অন্যরকম ছিল, একদম ঘরের ভেতর ছিল, এটা কি আবার পাহাড়, এত সুন্দর বিউটি, তার সামনে আমি পুরো মেকআপ ছাড়া, এত মানে মন খারাপ এরকম। ইট ওয়াজ লাইক এক এক সময় মনে হচ্ছিল যে আমি একটু মেকআপ করতে চাই এবার, কিন্তু মানে সেটা করলে চরিত্র থেকে বেরিয়ে যাওয়া হতো, সেই জন্য আমাকে মেকআপ আর্টিস্টরাও করতে দেয়নি, আর আলটিমেটলি মেকআপ করা হয়ও নি। থ্যাংক ইউ। দর্শকের জন্য কি বলতে চাই? দর্শকের জন্য এটাই বলবো যে দর্শকরা মানে আমাদের কাছে দর্শকরাই ভগবান, আর আমি এটা দেখেছি যে ভালো ছবি হলে কিন্তু দর্শকরা সেটা গ্রহণ করে, ভালো কাজ হলে। আশা করি আমরা চেষ্টা করেছি, এবার যদি দর্শকের ভালো লাগে সেটা আমাদের জন্য সবচেয়ে বড় গিফট হবে। থ্যাংক ইউ সো মাচ।